আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে লাউ দিয়ে মুরগি গোশ রান্না করা। তো প্রথমে আমি লাউটি এভাবে টুকরো করে কেটে নিয়ে সুন্দরভাবে গোশ আর লাউ ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন, মরিচ, মশলা, তেজপাতা আর আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছি। তো প্রথমে কড়াইটি চুলার উপর বসিয়ে কড়াইটি সম্পূর্ণ তেতে গেলে এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি তরকারিতে কম তেল দেওয়ার। তো আপনারা যে যেমন তরকারিতে তেল দেন সে সেমন দিয়ে নেবেন। এরপরে তেলের উপর পেঁয়াজ কুচি আর আনাম মশলা দিয়ে নিতে হবে। আনাম মশলা দেওয়ার পরে পেঁয়াজটি সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে গেলে তারপরে অন্যান্য মশলা এর সঙ্গে অ্যাড করতে হবে। তার আগে আপনাদের আমি একটি কথা বলে রাখি, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন। অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো সব দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে আমার কড়াইয়ের পেঁয়াজগুলো হালকা বাদামি কালার রং হয়ে এসেছে। এদিকে আমি বেটে রাখা মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দিয়ে দিলাম। তারপরে আমি তেজপাতা, রসুন ভেনানো, এখানে আমি আনাম রসুন এখানে ব্যবহার করছি, আর কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। এরপরে মশলাটি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটি আর একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটি যত আমি সুন্দরভাবে কষিয়ে নিব ততই কিন্তু মশলার গন্ধটি লাগবে না। তো এদিকে আমি আমার পরিমাণ মতো এখানে মশলা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া আর আনাম জিরা দিয়ে দিয়েছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে সমস্ত মশলা অ্যাড করে দিবেন, সে সঙ্গে লবণ দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দেওয়া হওয়ার পরে আমি মশলাটি আর একটু সময় ধরে কষিয়ে নিয়ে এরপর গোশগুলো এখানে দিয়ে দিলাম। তো গোশটি দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি মাংসটি সিদ্ধ হবে। আর তার আগে একটি কথা আপনাদের বলে রাখি, এই মাংসর সঙ্গে আলাদা কোনো পানি অ্যাড করা লাগবে না। মাংসের যতটুকু পানি বের হবে এই পানিতে কিন্তু মাংসটি কষানো হয়ে যাবে। তো মাংসর পানিটি শুকিয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার পরে আমি সুন্দরভাবে লাউটি নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢাকার আগে আমি এর মধ্যে কিন্তু কোনোই পানি অ্যাড করি নাই। আপনারা এর মধ্যে কোনো পানি দিবেন না। এর মধ্যে লাউয়ের যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু লাউটি সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো লাউটি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আপনারা যতটুকু যার প্রয়োজন পানি এর মধ্যে অ্যাড করে দিবেন। তো বেশি পানি দিলে লাউটি অনেক গলে যাবে, রেসিপিটা কিন্তু তেমন দেখতেও ভালো লাগবে না, খেতেও তেমন মজা হবে না। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পরিমাণের এই ঝোল না শুকানো হবে ততক্ষণ পর্যন্ত এটি জাল দিতে হবে। এদিকে আমার লাউ দিয়ে মাংস রান্না করা হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে ভেজে রাখা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এভাবে বাসাতে আপনারা একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।